বলছি আপনি কথা বলতে পারবেন? আস্তে আস্তে পারবো। আস্তে আস্তে পারবেন, হ্যাঁ? বাচ্চাগুলোর মুখে যে আহার দিবে তুলে দিবে, তার ইনকামের কোনো সোর্স নেই। কোনো সোর্স নেই, 2 কোনো বছর সোর্স ধরে? নেই, হ্যাঁ 2 বছর ধরে ছোট ছোট। স্বামীর মানে কি হয়েছিল? কাজে গিয়েছিল আলুর, আচ্ছা, গাড়ি থেকে পড়ে গেছিল। বিছানায় পড়ে আছে আর প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর আগে সে তার অপারেশনও করেছিল। যারা মানুষের পাশে থাকছে, যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে যতটুকু পারবে তোমরা একটু সাপোর্ট করো, কিচ্ছু না। বাবার পাকে সবসময় সারা রাত ধরে এই রকম দুটো ছেলে আছে, দুটো ছেলে এভাবে মানে যখন পা লেগে যায় কত কষ্টকর ব্যাপার, যে এভাবে পা উঠাতে হয় এবং হ্যাঁ উঠে রেখে দাও ভাই বাবু, হ্যাঁ রেখে দাও রেখে দাও, মানে এভাবে রাখছে। যে কষ্ট যতক্ষণ পাশে এসে না দেখলে ফিলিং করা যাবে না, এই রকম হয়েছে। তো বন্ধুরা সবাই অবশ্যই বেশি বেশি করে ডোনেট করো। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে দেখে মায়া লাগছে। সারা রাত তুমি জেগে থাকো বাবু, যখন ডাক দেয় তখন উঠতে হয় নাকি? কথা বলো, তোমার নাম কি? তোমার নাম কি? তারিক আনোয়ার। তোমার বয়স কত? 9 বছর বয়স। চিন্তা করা যায় একটা 9 বছরের ছেলে যে খেলার বয়স, সে বাবা পাশে সবসময় এভাবে সারা রাত ধরে বসে থাকছে। প্রিয় দর্শক, আজকে এসছি নারায়ণপুর জলঙ্গাতে। তার চোখের জল ঝরছে দেখতে পাচ্ছি। সে কিন্তু মানে বিছানায় পড়ে আছে আর প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর আগে সে তার অপারেশনও করেছিল এবং কি হয়েছিল সব কিছুই জানবো আমরা। এইভাবে সারা দিনটাই সব সময় এভাবে বিছানাতেই পড়ে থাকে। ওনার স্ত্রী বসে আছে আর ছোট ছোট বাচ্চা, তার যে কোনো রোজগার করবে তারও কোনো ব্যবস্থা নাই। আমার পাশে বসে আছে ডক্টর বাবু, দেখতে পাচ্ছেন। ডক্টর দা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই ডক্টর বাবুর এখানে এসে ইনাকে হেল্প করার জন্য। বলছি তোমার স্বামীর মানে কি হয়েছিল? কাজে গিয়েছিল আলুর, আচ্ছা, গাড়ি থেকে পড়ে গেছিল। প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। অপারেশন করেছিলা? হ্যাঁ, আনন্দলোকে করেছিলা? তো অপারেশন কি ভুল? ভুল হয়েছে operation। মানে ভুল অপারেশন করে দিয়েছে। হ্যাঁ, তো এখন অবধি মানে আরো দিনের দিন খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে, ঠিক হয়নি। ঠিক হয়নি না? এবং সাহায্য চাইছো মানুষের কাছে যেন চাইছি যেন সুস্থ হয়। সুস্থ হয়? হ্যাঁ, যেহেতু তোমার ফ্যামিলিতে কেউ নেই না, কেউ নাই, না। ছোট ছোট আমার বাচ্চা, ছোট বাচ্চা 3টে। 3টা ছেলে, ছোট ছোট সব। হুম, তার জন্যই বন্ধুরা চলে এসেছি এখানে। ফোনপেতে কি নাম থাকবে সেটাও জেনে নিব। ফোনপে আছে কি? ফোনপেতে কি নাম আসবে? সোহেল, সোহেল কি? এমডি সোহেল। এমডি সোহেল। তোমাদের সাহায্য চাই বন্ধুরা, তোমরাই তো সব কিছুই করো, তোমরা অনেক টাকা ডোনেট করো। আর ইনাকে এখন নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর অবস্থা খারাপ। যা দেখতে পাচ্ছি, আমাকে বেশ 5-7 দিন 10 দিন ধরে কল করছে। ইনার বাড়ি আগে ছিল মহারাজপুর, আমাদের সেই এলাকায় মহারাজপুরে বাড়ি ছিল, এখন কিন্তু জলঙ্গাতে। প্রায় এখানে আসা যে প্রায় 15-16 বছর কিংবা 20 বছর হয়তো হয়ে গেল। আর ডক্টর বাবুর এসছেন আমার কাছে, মানে দাদা বলবো, হ্যাঁ যেহেতু দাদা ভাই আমরা সবাই। হ্যাঁ, তো অনেক মানুষের পাশে দাঁড়াই আর অনেক জায়গায় ক্যাম্পও হচ্ছে। আর আমাদের গরিব দুঃখীর পাশে অনেকভাবে অনেক প্রক্রিয়ায় কিন্তু হেল্প করছে। আমি ডাকলাম, আমার একটাই কলে দাদা চলে এসছে এই পেশেন্টটার পাশে। তো দাদার আমি কিন্তু আইডি আমার নিচে হ্যাশট্যাগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তোমরা যে একটু ফলো করবে। কারণ দেখো, যারা মানুষের পাশে থাকছে, যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে যতটুকু পারবে তোমরা একটু সাপোর্ট করো, কিচ্ছু না, শুধু ফলো করে একটু শেয়ার করে সাপোর্ট করো, যাতে করে এই গরিব মানুষগুলোর পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি যারা একদম অসহায় হয়ে আছে, তাই না স্যার? একদম অবশ্যই। হ্যাঁ, তো আপনি যে আসলেন স্যার, একটু বলুন এই ফ্যামিলির জন্য কি করছেন। দেখলেন তো, শুনলেন তো সব? হ্যাঁ দেখলাম। আর আমরা করা বলতে ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান করছে দাদারা, এখানকার স্থানীয় দাদারা হেল্প করছে। আমি বলবো যাওয়ার ডেট করুন, আমি ক্যাশ 10,000 টাকা দেবো। আর এখানে আমার নিজের মেডিসিন ফার্মাসি আছে। আচ্ছা আচ্ছা, মেডিসিনের দোকান আছে। যদি যখন ওষুধ লাগবে আমাকে ইনফর্ম করলে আমি মেডিসিনগুলো সব ফ্রিতে দিয়ে দেবো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আবার এই ফ্যামিলির জন্য কিছু আমি একটা চালের বস্তা আছে, চালের বস্তা দিয়ে দিচ্ছি একটা। যাই হোক, এই ফ্যামিলি যে অসহায় ফ্যামিলি, গ্রামগঞ্জের লোক সবাই দিয়েই কিন্তু চালাচ্ছে। আর ডাক্তারবাবু বললেনই যে আমি 10,000 টাকা দিব যখন তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে। এবং আরেকজন ভাই আছে, এই পাড়ারই একজন ভাই রয়েছেন আর প্রচণ্ড কিন্তু হেল্প করেছে, আমি যা শুনতে পেলাম এখানে এসে। ভাই তোমার নাম কি? আমার নাম সাউদ আলম। ফ্যামিলিটা কীরকম? একবারে খুব গরিব ফ্যামিলি, দিন আনে দিন খাই, মানে ইনার উপরে সব নির্ভর ছিল। নিয়ে শ্রমিক নিয়ে কাজ করতো, এখন তিনি অসুস্থ। মানে যে বাচ্চাগুলোর মুখে যে আহার দিবে তুলে দিবে, তার ইনকামের কোনো সোর্স নেই। কোনো সোর্স নেই, 2 কোনো বছর সোর্স ধরে? নেই, হ্যাঁ 2 বছর ধরে ছোট ছোট বাচ্চা, 10, 12, 7 বছর। ব্যাঙ্গালোর।
তো টিকিটের যেটা 5 জনের টিকিটের যেটা ইয়ে আছে ওটা আমি নিজে থেকে করে দিচ্ছি। ইস, আর বাকি আমি এই যে আপনাদের মধ্যে যারা আসছে হ্যাঁ হ্যাঁ, আরো 2-4 জনকে ডেকেছিলাম ভিডিও করার জন্য, তারাও এসে করে গেছে। গ্রামের লোক সাহায্য করছে, না করে না, অনেকে গ্রামের লোক সাহায্য না করলে চলতে চলতে পারবে পারবে না। না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, প্লিজ পরিবারটার পেছনে দাঁড়ান। যে খুব স্ক্যানারটা অসহায় দিচ্ছি আমি, পরিবার, হ্যাঁ অসহায়, একটু দিয়ে হেল্প করুন। এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন মার্টিন টেকনোলজির ভিডিওটা, এগুলো বেশি বেশি শেয়ার করুন আর পরিবারটার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। যার যত টাকা হচ্ছে ওনারই আইডি দিয়ে দেওয়া হচ্ছে, স্ক্যানার দিয়ে দেওয়া হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী। না, সামর্থ্য অনুযায়ী বলবো না, যার যতটুকু হচ্ছে যে যতটুকু পারবে, দেওয়ার হ্যাঁ। চেষ্টা করুন। তাহলে এই একটা পরিবার সুস্থ হয়ে উঠবে। আপনার এই সুস্থ হওয়ার পিছনে আপনাদের অবশ্যই মানে অবদান থাকবে। ধন্যবাদ। এটুকুই বলবো। আর আমি একটু দেখাবো এই সাইডে, কথা বলতে পারে কিনা দেখা যাক। পেশেন্টটাকে একটু কথা বলাবো হালকা করে, প্রচণ্ড খারাপ অবস্থা। হ্যাঁ, বলছি আপনি কথা বলতে পারবেন? আস্তে আস্তে পারবো। আস্তে আস্তে পারবে না? আপনার কি এই গলাতে এটা অপারেশন হয়েছিল? এই জায়গাটাতে সার্ভার এই যে অপারেশন হয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা ভুল করেছিল নাকি? অপারেশন ভুল করে এসে দিয়ে আমাকে বলছে বাড়ি গিয়ে ভালো হয়ে যাবা। আচ্ছা আচ্ছা তারপরে এখন অন্য জায়গায় রিপোর্ট করে দেখছি ভুল করে দিয়েছে। আচ্ছা তো এখন আমার ব্যাঙ্গালোর যাওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বেশি কথা বলাবো না। হ্যাঁ, বুঝতে পারছো বন্ধুরা, মানে এতটাই খারাপ কন্ডিশন হয়ে আছে। আমি যে কথা বলাচ্ছি, আমার সামনে কথা বলছে, তো আমাকে নিজেকেই খারাপ লাগছে। তো সবাই বেশি করে শেয়ার করবে। আর আমি আবারও বলছি, বাবু যিনি রয়েছেন উনি কিন্তু প্রচুর হেল্প করে। আজকে আমার সাথে ফার্স্ট মিট আপ হলো, তো আমাকে খুব ভালো লাগলো। যারা বিশেষ করে মানুষের পাশে দাঁড়ায়, একটু ডোনেট করো সবাই বেশি বেশি করে, এটাই বলবো।